সাঈদী সাহেবের কথা আমি একটু বলি আর কি। ওনাকে জেলখানায় যেভাবে রেখেছিল এটা ভাষায় প্রকাশ করা বল না, একটা সেলে আর কি, যেটা সেলটাকে বলা হয় যে আপনার মৃত্যুদণ্ড যে সেল আর কি, সেলে উনি থাকতেন। ওনার যে এরিয়াটা ছিল সেই এরিয়া থেকে সে বেরোতে পারতেন না। তো আমি মাঝে যে বাইরে গেলে ওনার সাথে দেখা হতো, কথাবার্তা বলতাম আর কি। আমি ঈদের সময় ঈদের নামাজে জামাত হয়, এই জামাতে ওনাকে আসতে দেবে না। আর ওনার কাছে জেলখানায় সবাই যেত, দোয়া নিতে যেত, সবাই ওনাকে সালাম করতে যেত। সেই জিনিসটা খুব কম মানুষ দিত না আর কি। তা আমি ওই জেলখানা প্রশাসনের সাথে জোর করে আমি সাঈদী সাহেবকে জোর করে, বিকজ উনি একতলায় থাকতো, বাইরে কোনো ভিউ দেখতে পারতো না, আর উনি উপরে উঠতে খুব কষ্ট হতো। আমি 4 তলায় থাকতাম আর কি। আমি যেখানে ছিলাম 4 তলায় ডিভিশনে, আমি 4 তলায় থাকতাম আর কি। তা আমি ওনাকে ঈদের দিনে জোর করে আমি 4 তলা পর্যন্ত নিয়ে গিয়ে বাইরে বারান্দায় চেয়ার দিই, চেয়ারে বসাই বলে সাঈদী ভাই দেখেন এই ভিউগুলা দেখেন, আপনি অনেক দিন ধরে বাইরে ভিউগুলা দেখেন। তখন উনি আমার হাত ধরে আমাকে বলছিল যে সেলিম থ্যাংক ইউ, সে মন ভরা শ্বাস টানছে আর কি। জেলখানার লোকজন বারবার 4-5 জন কারারক্ষী পাঠায় সিআইডি পাঠায় দিয়ে আমাকে বলছে ওনাকে জোর নিয়ে যেতে হবে না। আমি সবাই আটকে রাখছি, দাঁড়ায় করে রাখছি, কাউরে যেতে দিই না। আমি বলছি আপনি যতক্ষণ শ্বাস টানতে হয় আপনি টানেন। আমি দাঁড়াইছিলাম, ওনাকে আমি ওই হাতে ধরে আর কি, আমার কাঁধে ধরে তাকে আস্তে আস্তে নিচে নামাই নিয়ে গিয়ে আমি তাকে নিয়ে যাই। আমি যখনই কোনো খাবার খেতাম, যখনই কোনো রান্না করে খাবার টাবার খেতাম, আমি তখনই ওনাকে আমি খাবার পাঠাতাম, আমরা একসাথে খেতাম আর কি। ওনার পাশে আরেকজন ছিলেন আর কি, আমাদের ওই সাবেক এনএসআইয়ের একজন লোক ছিলেন আর কি, শাহাবুদ্দিন আর কি, আমি ডেইব বলে ডাকে আর কি, তাকেও পাঠাতাম, আমরা একসাথে খেতাম আর কি মালয়েশিয়া। আমি ওনার মৃত্যুর ঘটনাটা এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে ওনাকে যেমন একজন মানবাধিকার লঙ্ঘনের একজন সভাপতি আর কি, উনি একবার সেখানে গিয়েছিলেন, জেলখানা পরিদর্শন করতে গিয়েছিলেন। আমার স্পষ্ট মনে আছে যে ওনার বিছনা আছে দেখা, বিছনা তো ওচা কেন বুঝছেন, এই বিছনাটা এত ওচা কেন, সেই জন্য কারারক্ষীদের বাজে করেছিল। তাহলে আপনি মনে করেন যে কী ধরনের নির্যাতন করেছে আমাদের সাথে।